আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এনএসি ম্যাথ অ্যান্ড সায়েন্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্র একাদশ দ্বাদশ শ্রেণীর ম্যাট্রিক্সের বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব। ম্যাট্রিক্সের বেসিক কনসেপ্ট, ম্যাট্রিক্স কী এবং ডিফারেন্ট টাইপ অফ ম্যাট্রিক্স নিয়ে কী করব, আলোচনা করব। প্রথমে আসলে কি ম্যাট্রিক্স কি? ম্যাট্রিক্স কি? তার মানে ম্যাট্রিক্স হলো কি একটি ম্যাথমেটিক্যাল স্ট্রাকচার, অর্থাৎ গাণিতিক গঠন, যেখানে কতগুলো সংখ্যা বা চলক বা রাশিকে আয়তাকারে বা বর্গাকারে পূর্ণসংখ্যক সারিক্রমে সাজিয়ে উভয় দিকে প্রথম বন্ধনী তৃতীয় বন্ধনী বা দুই জোড়া উলম্ব রেখা দ্বারা কী করা হয়, আবদ্ধ রাখা হয়, তাকে বলা হয় কি ম্যাট্রিক্স। তার মানে কতগুলো সংখ্যাকে প্রথম বন্ধনী তৃতীয় বন্ধনী এবং কি এক জোড়া উলম্ব রেখা দ্বারা কী করা হয়, আবদ্ধ রাখা হয়, এরকম গঠনকে বলা হয় কি ম্যাট্রিক্স। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন, এটিকে একটি ম্যাট্রিক্স। এটাকে বলা হয় কি সারি, এটাও কি একটি সারি, এটাও কি আরেকটি সারি। তার মানে এই ম্যাট্রিক্সের কয়টি সারি? তিনটি সারি, অর্থাৎ তিনটি র আছে। তার মানে এই ম্যাট্রিক্সের র কয়টি? তার মানে সারি সংখ্যা তিনটি, এবং কলাম, এটি একটি কলাম, এটি আরেকটি কলাম, এটি কি আরেকটি কলাম। তার মানে এই ম্যাট্রিক্সের তিনটি র, আবার কলাম কি তিনটি কলাম আছে। তার মানে এই উক্ত ম্যাট্রিক্সের তিনটি সারি এবং তিনটি কি আছে, কলাম বা গ্রুপ আছে। তার মানে এই দিকের গুলো বলা হয় কি সারি, আর এই দিকের বলা হয় কি স্তম্ভ বা কলাম। জেনারেল ফর্ম অফ ম্যাট্রিক্স, একটি ম্যাট্রিক্স এ আই জে। তার মানে একটি ম্যাট্রিক্সের জেনারেল কি ফর্ম। তার মানে এটাকে আমি লিখি এম বাই এন ম্যাট্রিক্স। তার মানে যে ম্যাট্রিক্সের কি এম কি সারি, এন কি কলামের সংখ্যা। তার মানে 1 2 3, এটি কি তিনটি সারি, তিনটি কলাম, একটি সারি। তার মানে একটি সারি, তিনটি কি কলাম। তার ম্যাট্রিক্সের ক্রম অর্ডার হবে ম্যাট্রিক্স। তার মানে অর্ডার হবে ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্সের ক্রম। তার মানে কি এটা কত ক্রমের ম্যাট্রিক্স? তার মানে 1/3। তার মানে 1/3। তার মানে কি একটি সারি, তিনটি কলাম। তার মানে 1 2 3 4। তার মানে কি দুটি সারি, দুটি কলাম। তার মানে এই ম্যাট্রিক্সের ক্রম কি 2/2 ম্যাট্রিক্স। তার মানে এই ম্যাট্রিক্সের ক্রম হলো কি অর্ডার অফ ম্যাট্রিক্স কত 2/2 ম্যাট্রিক্স। তার মানে দুটি সারি, দুটি কলাম। তারপরে জেনারেল টাইপ অফ ম্যাট্রিক্সের এম কি এম বাই এন, এম কি সারি, এন কি কলামের সংখ্যা। তার মানে আই কি আয়ের মান
1 2 3 ডট ডট কত এম জে 1 2 3 ডট ডট কি এন। তার মানে এই সারির সংখ্যা কত 1 থেকে এম পর্যন্ত এবং কলামের সংখ্যা কি 1 থেকে এন পর্যন্ত। এবার আমি যদি ম্যাট্রিক্সটি লিখি তাহলে কি হবে A1 স্মল লেটার স্মল লেটার এ কত প্রথম সারি, এটা কি প্রথম সারি, তার মানে প্রথম সারি প্রথম কলাম, প্রথম সারি দ্বিতীয় কলাম, প্রথম সারি তৃতীয় কলাম, ডট ডট প্রথম সারি 1 নম্বর কলাম 2 নম্বর কলাম 3 নম্বর ডট ডট কি এন সংখ্যক কলাম। অনুরূপভাবে এটা 2 2 নম্বর সারি A2, তার মানে 2 নম্বর সারি 1 নম্বর কলাম 2 নম্বর সারি 2 নম্বর কলাম 2 নম্বর সারি 3 নম্বর কলাম ডট ডট কত এন সংখ্যক কলাম ডট ডট। তার মানে এটা কত 1 নম্বর সারি 2 নম্বর সারি 3 নম্বর সারি ডট ডট কত এম সংখ্যক সারি, কত সংখ্যক সারি, সারির সংখ্যা কি এম সংখ্যক। তার মানে এ এম এ এম এ এম এ এম তে কত কলাম 1 কলাম 1 নম্বর 2 নম্বর ক নম্বর কলাম 3 নম্বর, দেখো তো এন সংখ্যক কলাম। তার মানে এটা কি 1 নম্বর কলাম 2 নম্বর কলাম 3 নম্বর কলাম, তার মানে কি এন সংখ্যক কলাম। এটা 1 নম্বর সারি 2 নম্বর সারি 2 2 2 2 এর 2 নম্বর সারি, এটা কি এম সংখ্যক সারি, এটা কি জেনারেল টার্ম অফ ম্যাট্রিক্স, অর্থাৎ জেনারেল ম্যাট্রিক্সের জেনারেল ফর্ম। ডিফারেন্ট টাইপ অফ ম্যাট্রিক্স, প্রথমে আসি রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। রেক্ট্যাঙ্গুলার 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 ম্যাট্রিক্স, তার মানে আয়তাকার ম্যাট্রিক্স। তার মানে যে ম্যাট্রিক্সের কি সারি এবং কলাম সংখ্যা কি নয় সমান নয়, অর্থাৎ সারি সংখ্যা যদি কি হয় এম এবং কলাম সংখ্যা যদি কি হয় এন, তার মানে এম ইজ নট ইকুয়াল কি এন, অর্থাৎ যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা কি নয় সমান নয় সেই ম্যাট্রিক্সকে বলা হয় কি আয়তাকার ম্যাট্রিক্স বা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। যেমন এই 1 2 3 এটা কি একটি আয়তাকার ম্যাট্রিক্স। তার মানে এই জায়গায় কত সারি কত একটা আর কলাম কটা 3টা, অর্থাৎ সারি এবং কলাম সংখ্যা কি নয় সমান নয়, এই ম্যাট্রিক্সকে বলা হয় কি আয়তাকার বা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। র ম্যাট্রিক্স বা সারি ম্যাট্রিক্স। তার মানে যে ম্যাট্রিক্সের কেবলমাত্র একটি সারি থাকবে, যে ম্যাট্রিক্সের কেবলমাত্র একটি সারি থাকবে তাকে বলা হয় কি সারি ম্যাট্রিক্স বা র ম্যাট্রিক্স। তার মানে যে ম্যাট্রিক্সের
একটি সারি থাকবে, যেমন এই ম্যাট্রিক্সের কি 1 2 3 এটি একটি ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের কি একটি মাত্র সারি বিদ্যমান, তার মানে এই ম্যাট্রিক্সকে একটি র ম্যাট্রিক্স। এরপরে শুধু কি কলাম ম্যাট্রিক্স, তার মানে যে ম্যাট্রিক্সের কেবলমাত্র কি থাকবে একটি কলাম বিদ্যমান থাকবে সেই ম্যাট্রিক্সকে বলা হয় কি কলাম ম্যাট্রিক্স। তার মানে যে ম্যাট্রিক্সের একটি সারি বিদ্যমান সেটি কি সারি ম্যাট্রিক্স, আর যে ম্যাট্রিক্সের একটি কলাম বিদ্যমান কলাম ম্যাট্রিক্স। তার মানে যে ম্যাট্রিক্সের একটি কলাম বিদ্যমান তাকে বলা হয় কি কলাম ম্যাট্রিক্স। এরপরে শুধু কি স্কয়ার ম্যাট্রিক্স। স্কয়ার ম্যাট্রিক্স স্কয়ার ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স। স্কয়ার ম্যাট্রিক্স মানে কি বর্গ ম্যাট্রিক্স। তার মানে কোনো একটি ম্যাট্রিক্সের যদি সারি সংখ্যা m এবং কলাম সংখ্যা যদি কি হয় n হয়, যদি কোনো ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা কি হয় সমান হয়, তখন তাকে বলা হয় কি স্কয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স। যেমন একটি ম্যাট্রিক্স 2 4 6 5 2 1 6 7 8, তার মানে এটি একটি বর্গ ম্যাট্রিক্স, কারণ কি এটি কি আছে তিনটি সারি বিদ্যমান, তার মানে র কয়টি তিনটি এবং কলাম কয়টি তিনটি। তার মানে এই ম্যাট্রিক্সের কি সারি সংখ্যা এবং কলাম সংখ্যা কি সমান, তার মানে যেহেতু র সংখ্যা এবং কলাম সংখ্যা সমান অর্থাৎ m সমান সমান m n, তার মানে যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা পরস্পর কি সমান সেই ম্যাট্রিক্সকে বলা হয় কি স্কয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স। আর আমরা ম্যাট্রিক্সে যে প্রতীকের সাহায্যে প্রকাশ করব সেই প্রতীকটা কি হবে, অক্ষরগুলো কি হবে অবশ্যই কি হবে ক্যাপিটাল লেটার। ম্যাট্রিক্সকে যে প্রকাশ করা হয় সেই অক্ষর কি হয় ক্যাপিটাল লেটার। প্রিন্সিপাল or main diagonal DIA diagonal matrix, তার মানে প্রিন্সিপাল or main diagonal। ফাইভ 4 9 2, তার মানে এই এন্ট্রিগুলোকে বলা হয় কি ম্যাট্রিক্সের এই এন্ট্রিগুলোকে বলা হয় কি প্রিন্সিপাল মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ। তার মানে কোনো একটি বর্গ ম্যাট্রিক্সের 5 8 2 এই এন্ট্রিগুলা অর্থাৎ এই এলিমেন্টগুলা বা ভুক্তিগুলোকে বলা হয় কি মেন ডায়াগোনাল বা প্রিন্সিপাল ডায়াগোনাল, মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ। একটি বর্গ ম্যাট্রিক্সের এটি যদি কি হয় একটি বর্গ ম্যাট্রিক্স হয়, তার মানে এই এন্ট্রিগুলা কি মেন ডায়াগোনাল, তার মানে এই এন্ট্রিগুলা কি হলো মেন ডায়াগোনাল। এবারে শুধু কি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স UPP ER আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তার মানে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স মানে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, তার মানে উপরের দিকে থাকবে কি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, মানে কি ঊর্ধ্ব ত্রিভুজাকৃতি ম্যাট্রিক্স অর্থাৎ আপার মানে কি উপরের দিকে কি হবে ত্রিভুজটা কি হবে
উপরের দিকে হবে। তার মানে কোন একটি বর্গ ম্যাট্রিক্সের মেন ডায়াগোনাল অর্থাৎ মেন ডায়াগোনালের নিচের এন্ট্রিগুলো যদি কি হয়, নিচের অর্থাৎ মেন ডায়াগোনালের নিচে যে এন্ট্রিগুলো আছে সেই সবগুলো এন্ট্রি যদি কি হয়, শূন্য হয়, তখন তাকে বলা হয় কি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তার মানে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কি মেন ডায়াগোনাল, এই মেন ডায়াগোনালের নিচের দিকে প্রত্যেকটি এন্ট্রি কী হবে, শূন্য হবে। তার মানে কি হবে, এটাও শূন্য হবে, এটা কি হবে, এটাও শূন্য হবে, এটাও কি শূন্য হবে। তার মানে এই মেন ডায়াগোনালের নিচের দিকের প্রত্যেকটি এন্ট্রি কী হবে, শূন্য হবে। প্রত্যেকটি এন্ট্রি যদি শূন্য হয়, আর আপার ট্রায়াঙ্গুলার মানে উপরের দিকে হবে কি ট্রায়াঙ্গেলটা কি হবে, ট্রায়াঙ্গেলটা হবে কি, ট্রায়াঙ্গেলটা উপরের দিকে হবে। এটা একটা ত্রিভুজ, ত্রিভুজটা কি উপরের দিকে। তার মানে এবারে শুধু কি লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, তার মানে নিম্ন ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স, অর্থাৎ নিম্নে নিচের দিকে ত্রিভুজটা কি হবে, নিচের দিকে হবে। তার মানে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, তার মানে ত্রিভুজটা কি হবে, আপার মানে উপরের দিকে ত্রিভুজ হবে। আর মেইন ডায়াগোনাল যে আছে, মেইন ডায়াগোনালের নিচের যে এন্ট্রিগুলো আছে সেগুলো সবগুলো কি হবে, শূন্য হবে। এবার কি লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, লোয়ার ট্রায়াঙ্গুলার মানে কি লোয়ার ট্রায়াঙ্গুলার, লোয়ার ত্রিভুজ, তার মানে নিচের দিকে কি হবে, লোয়ার মানে নিচের দিকে, ল নিচের দিকে, তার মানে লোয়ার মানে নিচের দিকে, ত্রিভুজটি কী হবে, নিচের দিকে হবে। তার মানে মেন ডায়াগোনাল 5/7 2 দিলাম। তার মানে এবার কি হবে, এই উপরের গুলো কি হবে, শূন্য হয়ে যাবে। তার মানে এগুলো কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, এটি কি হয়ে যাবে, শূন্য। তার মানে এবার ট্রায়াঙ্গেলটা কি হবে, নিচের দিকে হবে। তার মানে মেন ডায়াগোনালের উপরের এন্ট্রিগুলো কি হবে, তার মানে মেন ডায়াগোনালের উপরের সবগুলো এন্ট্রি কি হবে, শূন্য হবে। মেন ডায়াগোনাল, এই যে মেন ডায়াগোনাল তার উপরের এন্ট্রিগুলো কি হবে, শূন্য হবে। তার মানে ত্রিভুজটা কি হবে, নিচের দিকে হবে। ত্রিভুজটা কি হবে, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, তার মানে কি হবে, ত্রিভুজটা কি হবে, নিচের দিকে হবে। এই মেন ডায়াগোনালের উপরের সবগুলো এন্ট্রি কি হবে, শূন্য হবে। ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স। তার মানে ম্যাট্রিক্সের একটি বর্গ ম্যাট্রিক্স, 0 2 0 0 0 3। তার মানে এই ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে কর্ণ ম্যাট্রিক্স, এই কর্ণ ম্যাট্রিক্স তখনই হবে সেটি কি একটি কর্ণ ম্যাট্রিক্স মানে একটি বর্গ ম্যাট্রিক্স। এই বর্গ ম্যাট্রিক্সের কি এই মেন ডায়াগোনাল বাদে সব এন্ট্রি কি হবে, যদি কি হয় একটি বর্গ ম্যাট্রিক্সের মেন ডায়াগোনালের এন্ট্রিগুলো বাদে সব এন্ট্রি যদি কি হয়, শূন্য হয়, তখন এই ম্যাট্রিক্সকে বলা হয় কি ডায়াগোনাল বা কর্ণ ম্যাট্রিক্স। তার মানে এই মেন ডায়াগোনালের এন্ট্রিগুলো বাদে সব এন্ট্রি কি হবে, সব এন্ট্রি কি হবে, শূন্য হবে, তখন সেটাকে বলা হয় কি ডায়াগোনাল ম্যাট্রিক্স। এরপরে শুধু কি স্কেলার ম্যাট্রিক্স
স্কেলার ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স 3 0 0 0 3 0 0 0 3। তার মানে এই ম্যাট্রিক্স একটি কি স্কেলার ম্যাট্রিক্স। কীভাবে স্কেলার ম্যাট্রিক্স? তার মানে এই মেন ডায়াগোনাল প্রত্যেকটি এলিমেন্ট একটি বর্গ ম্যাট্রিক্স। এটি একটি কি বর্গ ম্যাট্রিক্স। এই বর্গ ম্যাট্রিক্সের কি মেন ডায়াগোনাল অর্থাৎ প্রিন্সিপাল ডায়াগোনালের প্রত্যেকটি এন্ট্রি কী হবে সমান হবে। তার মানে মেন ডায়াগোনালের অর্থাৎ প্রিন্সিপাল বা মেন ডায়াগোনালের প্রত্যেকটি এন্ট্রি কী হবে সমান হবে, আর বাকি সব এন্ট্রি কী হবে, যদি কী হয় বাকি সব এন্ট্রি কী হয় শূন্য হয়, তখন এই ম্যাট্রিক্সটিকে বলা হয় কি স্কেলার ম্যাট্রিক্স। তার মানে মেন ডায়াগোনালের প্রত্যেকটা এলিমেন্ট কী থাকবে, প্রত্যেকটি এন্ট্রি কী থাকবে সমান থাকবে, আর মেন ডায়াগোনালের এন্ট্রিগুলো বাদে বাকিগুলো এন্ট্রিগুলো কী হবে, প্রত্যেকটি এন্ট্রি কী হবে যদি কী হয় শূন্য হয়, তখন তাকে বলা হয় কি স্কেলার ম্যাট্রিক্স। এরপরে শুধু কি ইউনিট ম্যাট্রিক্স, ইউনিট বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। ইউনিট or আইডেন্টিটি ম্যাট্রিক্স। তার মানে একক বা অভেদ ম্যাট্রিক্স। যেমন I2 এটি একটি বর্গ ম্যাট্রিক্স, বা I3 1 0 0 0 1 0। তার মানে এটি একটি বর্গ ম্যাট্রিক্স। তার মানে এই মেন ডায়াগোনালের প্রত্যেকটি এন্ট্রি কী হবে 1 হবে। তার মানে এই আইডেন্টিটি অর্থাৎ ইউনিট ম্যাট্রিক্সের কী হবে মেন ডায়াগোনাল অর্থাৎ মেন ডায়াগোনালের কি প্রত্যেকটি এন্ট্রি কী হবে, মেন ডায়াগোনালের প্রত্যেকটি এন্ট্রি কী হবে 1 হবে। তার মানে এই মেন ডায়াগোনালের প্রত্যেকটি এন্ট্রি যদি কী হয় 1 হয় আর বাকি সব এন্ট্রি কী হবে শূন্য হবে, তখন আমরা এই ম্যাট্রিক্সকে বলবো কি, এই বর্গ ম্যাট্রিক্সটিকে বলবো কি ইউনিট ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। তার মানে এই মেন ডায়াগোনালের প্রত্যেকটি এন্ট্রি কী হবে 1 হবে আর বাকি সব এন্ট্রি কী হবে শূন্য হবে, তখন এই ম্যাট্রিক্সকে আমরা কি বলবো, এটি একটি বর্গ ম্যাট্রিক্স, এই বর্গ ম্যাট্রিক্সকে বলবো কি ইউনিট ম্যাট্রিক্স। I3 I4 I5 যে কোনো সংখ্যা হতে পারে বা আইও থাকতে পারে। তার মানে I2 মানে 2 অর্ডারের বর্গ ম্যাট্রিক্স, এটা কি I3 মানে 3 অর্ডারের বর্গ ম্যাট্রিক্স। জিরো বা নাল ম্যাট্রিক্স, জিরো ম্যাট্রিক্স জিরো or নাল ম্যাট্রিক্স। তার মানে যে ম্যাট্রিক্সের মান 0, তার মানে যে ম্যাট্রিক্সের সবগুলো এন্ট্রি কি 0, অর্থাৎ যে ম্যাট্রিক্সের মান 0 তাকে বলা হয় কি নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স। তার মানে যে ম্যাট্রিক্সের মান কি 0 তাকে বলা কি জিরো ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স। ট্রান্সপোজ হবে ম্যাট্রিক্স, ট্রান্সপোজ of a ম্যাট্রিক্স, ট্রান্সপোজ of a ম্যাট্রিক্স অর্থাৎ রূপান্তরিত ম্যাট্রিক্স, অর্থাৎ কোনো একটি ম্যাট্রিক্সের সারিকে যদি কলামে এবং কলামকে যদি সারিতে রূপান্তরিত করা হয় তখন সেটাকে বলা হয় কি ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। মনে করো একটি ম্যাট্রিক্স 1 2 3 4 5 6 7 8
9, এটিকে একটি ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করব এটি এ টি অর এ প্রাইম, এটাকে এভাবে প্রকাশ করা হয়। তার মানে ট্রান্সপোজ হবে ম্যাট্রিক্স এ প্রাইম, এটা কি ট্রান্সপোজ হবে ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সকে আমি ট্রান্সপোজ করব, কি হবে সারি কি হয়ে যাবে, সারি কি হয়ে যাবে 1 2 3, এই সারি কি হয়ে যাবে কলাম হয়ে যাবে 4 5 6, এটাও কি হয়ে যাবে 7 8 9, এটি কি হয়ে যাবে। তার মানে কোনো একটি ম্যাট্রিক্সের কোনো একটি ম্যাট্রিক্সের সারিকে কলামে, আবার কলামকে যদি সারিতে রূপান্তরিত করা হয় তখন তাকে বলা হয় কি ট্রান্সপোজ হবে ম্যাট্রিক্স। অর্থাৎ এটি বা এ প্রাইম এভাবে কি ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে কী করা হয়, প্রকাশ করা হয়। সিমেট্রিক ম্যাট্রিক্স, সিমেট্রিক 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 ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স একটি ম্যাট্রিক্স ফাইভ 4 8 5 4 8 3 2 7 7। তার মানে কি এটি একটি ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সকে কী করবো আমি ট্রান্সপোজ করব এটি। তার মানে কী হবে এই ম্যাট্রিক্সকে কী হয়ে যাবে সারি কী হয়ে যাবে কলাম হয়ে যাবে। সারি কত 5 কত 4 5 4 8 5 4 8 4 3 4 3 7 8 7 2। তার মানে এই এ যে একটি ম্যাট্রিক্স, এই এ ম্যাট্রিক্সের প্রত্যেকটা সারিকে আমি কি কলামে পরিণত করলাম। তার মানে কি আছে 4 5 4 8, এটি সারি ছিল 5 4 8 কলামে পরিণত করলাম। 4 3 7 সারি ছিল 4 3, এটা কী হলো কলাম। 8 7 2 সারি ছিল কলাম, কী হলো 8 7 2। তার মানে দেখো কি এই ম্যাট্রিক্সকে কি সারিগুলোকে কী করলাম কলামে পরিণত করলাম। এতে ম্যাট্রিক্সকে কি কোনো পরিবর্তন হলো। তার মানে 5 4 8 5 4 8 4 3 7 4 3 7 8 7 2 8 7 2। তার মানে আগের ম্যাট্রিক্সের কি রয়ে গেল। তার মানে এই ট্রান্সপোজ করার পরে কি হলো এই ম্যাট্রিক্স কি হলো এ। তার মানে যদি কোনো একটি ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পরে কি ওই ম্যাট্রিক্সকে কি পাওয়া যায় তখন তাকে বলা কি প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স। তার মানে সিমেট্রিক ম্যাট্রিক্সটা কি কোনো একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পরে কি আবার কি আগের ম্যাট্রিক্সে কী যাবে পাওয়া যাবে, তখন এই ম্যাট্রিক্সকে বলা হয় কি। অর্থাৎ এই শর্ত যদি মানে তখন এই ম্যাট্রিক্সটি কী হবে সিমেট্রিক ম্যাট্রিক্স। এবার এসে কি স্কিউ সিমেট্রিক্স ম্যাট্রিক্স, বি প্রতিসম ম্যাট্রিক্স, বি প্রতিসম ম্যাট্রিক্স স্কিউ। তার মানে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তার মানে যদি এটা কি হয় একে ট্রান্সপোজ করলে যদি কী হয় মাইনাস এ হয় তখন আমরা এই শর্ত যদি মানে তখন আমরা বলবো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তার মানে বি প্রতিসম ম্যাট্রিক্স। তার মানে কোনো একটি ম্যাট্রিক্সকে যদি আমি এই শর্ত আমার ফলো করে অর্থাৎ ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পরে যদি কি হয় এর সমান হয় কিন্তু সামনে কি থাকবে একটা মাইনাস থাকবে, অর্থাৎ প্রদত্ত ম্যাট্রিক্সের নেগেটিভের কি হয় সমান হয়, তখন আমরা কী বলবো সেটা কি বি প্রতিসম বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তার মানে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স তার মানে বিপরীত
এটা যদি প্লাস হয় এটা কি মাইনাস, এটা প্লাস হলে এটা মাইনাস, এটা এটা প্লাস, তার মানে কি এটা মাইনাস। আর মেন ডায়াগোনালের প্রত্যেকটা এলিমেন্ট কী হবে, বর্গ ম্যাট্রিক্সের মেন ডায়াগোনালের প্রত্যেকটি এলিমেন্ট কী হবে, শূন্য হবে। স্কিউ সিমেট্রিক্স এটি স্কোয়ার ম্যাট্রিক্স, তার মানে এই স্কিউ সিমেট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স কি অবশ্যই কি স্কোয়ার ম্যাট্রিক্স। এই স্কোয়ার ম্যাট্রিক্সের কি মেন ডায়াগোনাল, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের কি মেন ডায়াগোনালের প্রত্যেকটা এলিমেন্ট কী হবে, শূন্য হবে। তার মানে এই বর্গ ম্যাট্রিক্সের এই মেন ডায়াগোনালের প্রত্যেকটি এলিমেন্ট কী হবে, শূন্য হবে। আবার দেখো এটা +4, এটা কি -4, এটা +8, এটা কি -8, তুমি যে জায়গায় মাইনাস দাও তো এটা কী হবে প্লাস, আবার এটা মাইনাস দিলে এটা কী হবে প্লাস। এটা +7, তার মানে অবশ্যই এটা -7, আবার যদি এটা +7 দাও এটা অবশ্যই কি -7 দিতে হবে। তার মানে এই ম্যাট্রিক্স কী হবে, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। দেখো তার মানে সারিগুলা কী হবে, এই সারি 0 -4 8, তার মানে কী করলাম সারি এ কলামে পরিণত করলাম। এবার শুধু কি 4 0 7, সারি কী হলো কলামে পরিণত হলো।